থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার দিবাগত রাত 1:45টার দিকে আব্দুল হামিদ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 3টার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে ও শ্যালক। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানায়, ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়। তার মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট লুঙ্গি। বিমানবন্দরে তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। এর আগে 8ই মে দিবাগত রাত 3টার দিকে থাই এয়ারওয়েজের TG340 ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও আব্দুল হামিদ দেশেই ছিলেন। 9 মাস পর 8ই মে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। তার বিরুদ্ধে মামলা রয়েছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ থানায় সাবেক রাষ্ট্রপতিকে আসামি করে মামলাটি করা হয়। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 124 জনের বিরুদ্ধে মামলা করা হয়। আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় সারা দেশে বিভিন্ন মহলে সমালোচনা ও বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন পদমর্যাদার একাধিক কর্মকর্তাদের প্রত্যাহার ও সাময়িক বরখাস্তও করা হয়। আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।